নিউ ইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডটাউন এলাকায় নির্মিত হচ্ছে মুসলমানদের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ কবরস্থান প্রকল্প, যেখানে পর্যায়ক্রমে প্রায় 1 লাখ মানুষের দাফনের ব্যবস্থা থাকবে। বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নেতারা জানান, আগামী 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কবরস্থানের দাফন কার্যক্রম। যে কেউ কেউ বলেছে কাজ বন্ধ করে দিয়েছে, প্রজেক্ট হবে না, কেউ কেউ আবার টাউনকে ফোন করেছে। যেটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে যে টাউন কাজ বন্ধ করে দিয়েছে, মামলা হয়ে গেছে, ওই কারণেই কাজটা আর হবে না, এই প্রজেক্টটা হচ্ছে না। এটার কারণে অনেকেই বিভ্রান্তি হয়েছে। এটা ছিল সম্পূর্ণ, অনেকেই অনেকভাবে আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু তারা সুযোগটা নিতে পারে নাই, তার জন্য তারা এই প্রপোজালগুলো করছে। আমরা মনে করি যে সেই প্রপোজালগুলো আসলে আমাদের দ্বারা শক্তি জগিয়েছে। আশা করতেছি যে এই যে কবর, এটা মনে করেন আগামী 300-400 বছর এটা চলবে ইনশাআল্লাহ। আমরা অলমোস্ট $7 মিলিয়ন মতো আমরা এ পর্যন্ত স্পেন্ড করেছি এটার পিছনে। সেটা হচ্ছে নোয়াখালী সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের, মানে আমরা এখানে যাদেরকে দেখতেছেন আমাদের টাকা ওটা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের প্রথম ধাপে 20,000 কবরের প্লট বিক্রির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যারা আগে থেকেই কবর কিনে রেখেছেন তাদের কবর দিতে খরচ হবে $2,500। প্রতিটি কবর দেওয়ার জন্য খরচ পড়বে $2,500, সেটা ওপেনিং আর ক্লোজিংয়ের জন্য। শিশুদের জন্য $1,200। যাদের কবর নেই, যারা কবর কিনেন নাই, তো সেই ক্ষেত্রে তাদের কবর হবে $2,500 প্লাস $1,000, $3,500। হেডস্টোনের জন্য খরচ পড়বে $1,250। সব হেডস্টোন একই ধরনের হবে। স্কটস্টাউন বাংলাদেশ সেমিস্ট্রি, ওখানে জানাজার পড়ার ব্যবস্থা থাকবে। একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে নোয়াখালী সোসাইটির সদস্যদের জন্য যদি কোনো ইনফ্যান্ট বেবি মারা যায়, সেটা সম্পূর্ণ ফ্রিভাবে দেওয়া হবে। এছাড়া আগামী জুলাই অগাস্ট মাস থেকে দ্বিতীয় ধাপে আরও 42,000 কবর বিক্রির কার্যক্রম শুরু হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দাফন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। কবর খোঁড়া, জানাজা, পরবর্তী দাফন প্রক্রিয়া এবং লাশ নামানোর কাজে ব্যবহার করা হবে বিশেষ যন্ত্রপাতি। প্রবাসী মুসলমানদের জন্য নিজস্ব ধর্মীয় রীতি অনুসারে দাফনের সুযোগ নিশ্চিত করতে এই প্রকল্পকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে দেখছেন কমিউনিটির নেতারা। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। আগামী 50 বছরের প্ল্যান রেডি করা আছে ইনশাআল্লাহ আমাদের।